হচ্ছে মটরশুঁটির পাতা। আজকে দেখব যে মটরশুঁটির পাতাটা লাভবার্ডে খায় না বাজরিগারে খায়। সর্বপ্রথম আমরা বাজরিগারে দিয়ে দেখব যে মটরশুঁটির পাতাটা তারা খায় কি না। এই যে দিলাম, এখন দেখেন তারা খাচ্ছে কি না। লাভবার্ড কিংবা বাজরিগার আপনাকে প্রতিদিন কিন্তু তাদেরকে মানে বিভিন্ন প্রকারের শাকসবজি খাওয়াতেই হবে। এই যে দেখেন বাজরিগারের, তারা কিন্তু খাবেই। দেখেন মটরশুঁটির পাতা, খাবারের অভাব কিন্তু নাই, কিন্তু মটরশুঁটির পাতা লাভবার্ড কিংবা বাজরিগার তারা কিন্তু খাবে। আর আপনাকে প্রতিদিন তাদেরকে শাকসবজি খাওয়াতে হবে। এটা মনে রাখতে হবে যে এরা কিন্তু মানে অস্ট্রেলিয়ান পাখি বা ওই ইউরোপীয় যে দেশের, তাদের কিন্তু মানে জীবন ধারণ কিন্তু ওই গাছের পাতালতা খেয়েই কিন্তু, হ্যাঁ, তারা তো মানে এই ধরনের কিছু পায় না। আমরা তাদেরকে যে খাবারগুলো খাওয়াচ্ছি এইটা জোর করে খিদার জন্য তারা খাচ্ছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা মানে প্রাণীর তো খিদা রয়েছে, খিদার জন্য কিন্তু খাবেই। আর ওই খাওয়া মানেই কিন্তু আসলে শেষ খাওয়া নয়। আর আমরা যে খাবার দাবারগুলো খাওয়াই এটাতে যে তাদের একটা বিরাট স্বাস্থ্য হচ্ছে তা কিন্তু না। এই খাঁচার পাখিকে আপনি যখন ছাড়বেন তারা কিন্তু বেশি দূর উঠতে পারবে না, দেশীয় পাখির মতো তাদের সারভাইভ হবে না। হ্যাঁ, আমাদের দেশি পাখি দেখেন কি পরিমাণ তাদের ভিতরে স্ট্যামিনা, সেই স্ট্যামিনা কিন্তু এদের মধ্যে নাই। হ্যাঁ, এরাকে সেই ধরনের খাবার খাওয়াতে হবে যে খাবারগুলো তাদের খেতে অভ্যস্ত। কিন্তু আমরা আমাদের পালার ক্ষেত্রে তাদেরকে আমি যাই দিচ্ছি তাই খাচ্ছে, এবং এটা আমরা ধারণা করতেছি যে খাচ্ছে, তো সবই তো খাচ্ছে, কিন্তু তাদের স্বাস্থ্য তো নাই। আর এই তাদের যে মূল খাবার দাবার সেটা হচ্ছে গাছের লতা পাতা। আপনি বিভিন্ন ধরনের খাবার দাবার তাকে দিবেন, হ্যাঁ, তারা কিন্তু খাবেই। এবং এইটা কিন্তু অর্গ্যানিক, আর অর্গ্যানিক খাবারটাই কিন্তু তাদের বেশি কাজ করবে। এই যে দেখেন কি মজা করে খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো এগুলো শেষ হয়ে যাবে। আমি কাছে মোবাইল নিয়ে গেলাম, এই জন্য উড়ে গেল। এই যে দূরে করলাম আবার কিন্তু সে নেমে গেল। হ্যাঁ, এই তো হচ্ছে ব্যাপার। এই যে দেখেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু সে খেয়ে ফেলবে। এই বার্ডের খাঁচাতে আমি মটরশুঁটির পাতাগুলো দিয়ে রাখছি, তারা খায় কিনা আমি কিছুক্ষণ পরে এদেরকে বেরও করে দিব। হ্যাঁ, তারা খায় কিনা এটা দেখার চেষ্টা করব আমি, যে খাচ্ছে কিনা। আশা করি তারা খাবে, এরাও খাবে, কিন্তু মানে যেমনটা বাজরিগার খায় সেভাবে কিন্তু খাবে না। দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু ভিতরে অবস্থান করতেছে। দেখেন এখানে কিন্তু নাই, হ্যাঁ, এখানেও কিন্তু নাই, এখানেও কিন্তু নাই, মানে বক্সের ভিতরে কিন্তু আছে, এখানেও কিন্তু বক্সের ভিতরে আছে। এই যে নটটা বাইরে আছে, মাদিটা বক্সের ভিতরে আছে। এদেরকে আমি কিন্তু এখানেও কিন্তু সেম কেস, হ্যাঁ, এখানে অবশ্য আছে বাইরে দুটাই। তো আমি এদেরকে এখন বের করে দেবো। এখানেও দেখেন, এখানেও কিন্তু মানে নটটা বাইরে আছে, মাদিটা ভিতরে আছে। হ্যাঁ, কারণ মাদির ভিতরে থাকা মানেই হচ্ছে বেনিফিট, আপনাকে বুঝতে হবে। তো এখানে আমি এটা দিয়ে রাখলাম। হ্যাঁ, এখন আমি এই যে দেখেন এখান থেকে আমি কিন্তু বাইর করতেছি। এই যে এই যে এই যে এখানে আছে, এই যে ছিল, এই যে এরা কিন্তু মানে বাসা কিন্তু খুব ভালোভাবে সাজিয়েছে। হ্যাঁ, এই যে বাইর করলাম, এই যে রাখলাম। আমিও এখানেও দেখেন এই যে ভিতরে আছে। এদেরকে ডিম পারছে কিনা এটাও দেখা হবে, যদিও পারেনি আশা করি, কিন্তু অতি শীঘ্রই পারবে। এই যে এই যে ডিম পারেনি এখনও, এই যে বের করে দিলাম। হ্যাঁ, বের করে দিলাম। এখন এরা খাবে কি না এটা হলো দেখার বিষয়। আরে বাপরে, এই যে এটার কারণে হচ্ছিল না, আশা করি এবার হবে। এই যে দিলাম, এখানেও ঠিক তাই। আমি এই যে বেড়ে গেল, ডিম কিন্তু এখনও দেয়নি, তবে বাসা ঠিকঠাক করছে, মানে তাদের বাসার মেরামত কাজ চলছে। এই যে পাখি, এখন আমি দেখার চেষ্টা করব যে তারা খায় কিনা। আমরা কিছুক্ষণ দেখব। যেখানে বসলাম
দেখার চেষ্টা করবো এখন। লাভবার্ডটি কিন্তু খাওয়া শুরু করেছে। ওই যে হলুদ লাভবার্ডটা দেখেন, হলুদ লাভবার্ডটি কিন্তু শুরু করেছে খাওয়া। মটরশুঁটি এখানেও কিন্তু শুরু করেছে, এই যে এখানেও শুরু করেছে খাওয়া, মানে তারা কিন্তু খাবে। এই যে উঠে গেল, এই যে আমি দূর থেকে দেখি তারা নামছে কিনা। ওই যে তার মুখে দেখেন, এই যে জুম করে দেখাচ্ছি, এই যে জুম করে দেখাচ্ছি, এই যে তার মুখে, হ্যাঁ সে খাচ্ছে। এখন দূর থেকে দেখাই সে নামছে কিনা দেখেন, আমরা দেখার চেষ্টা করি সে নামছে কিনা খেতে। আর এদিকে তো লাভবার্ডে তো যা যা করছে, বাজিগারে কিন্তু এখানে সাটিয়ে দিচ্ছে। এই যে এখন দেখেন, আশা করি তারা কিন্তু নামবে। নামবে মানে নামবে। বেশি করে নিয়েছি, এরা আসলে খাবে কি না এটা দেখার বিষয়। তো একটা একটা করে আমি কিন্তু প্রত্যেকটার মানে খাঁচাতে দেওয়ার চেষ্টা করব, তারা খায় কিনা। যেটাতে বেশি পাতা আছে এটা দেওয়ার চেষ্টা করি। এই যে দিয়ে দিলাম, তারপরে এটা এই যে একে দিলাম, তারপরে এটা একে দিলাম। আমরা দূর থেকে কিন্তু দেখবো সে তারা খায় কিনা। আবার এগুলা যে একে দিলাম, ওপরে যে আছে এখানে কিন্তু ডিম কিন্তু এই যে হলো, ওরে বাপরে ডিম কিন্তু দিয়েছে ওইটা 4টা। দেখি ডিমগুলো ফার্টাইল হয়েছে কিনা আমরা আসলে দেখার চেষ্টা করি যে ডিমটি ফার্টাইল হয়েছে কিনা। ডিমের সাইজ কিন্তু অনেক ভালো, অনেক অনেক ভালো, কিন্তু আমার যতটুকু ধারণা যে এটার ডিমের মানে ব্লাড আসবে না। এই যে ডিমে ব্লাড আসেনি, আশা করি আসবেও না। এখন আমি যেটা করব, এর ডিমগুলোকে মানে ভালো মিউটেশনের, এই যে আমার এখানে দেখেন এই মিউটেশনের ডিমগুলা আমি এখন ওখানে ট্রান্সফার করব। মানে এখন ওকে কিন্তু আমি দিয়ে দিব এখান থেকে। এই যে মাদি কিন্তু বসে আছে, এই 4টা ডিম পাড়ছে যদিও। এখন আজকে আর দিব না। এই যে নর, এই যে মাদি, আর এই যে নর, এই যে দেখেন এটা ডালিউড, নটটা হচ্ছে ডালিউড, এটা ইউইং। তো এদের কাছ থেকে মানে ভালো কিছু রেজাল্ট আশা করতেছি। এদেরকেও আমি দিয়ে দিই, দেখি তারা কী করে, কী অবস্থা তৈরি করে। এতটি না দিয়ে কয়েকটা দিই, 2টা দিই, এটি দিলেই হবে। এই যে এখন এখানে কিন্তু মানে উপরেই দিই, আমরা দেখার চেষ্টা করবো যে আসলে খাই কিনা। দেখেন প্রত্যেককেই কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন এটা রেখে দিই আমি। এখন বাজিগারকে, এই যে বাজিগারকে পুরাটা কিন্তু দিয়ে দিলাম। মানে মজার ব্যাপার হলো বাজিগারে কিন্তু কোনো প্যারা নাই, প্যারাটা হচ্ছে লাভবার্ডে। এই যে এখানেও বাজিগার, এই বাচ্চাগুলোকে দিলাম, দেখা যাক এরা মানে খাই কারা। মানে এই কথা যদি বলতে হয় তাহলে কিন্তু মানে লাভবার্ডে খাবে কম, কিন্তু বাজিগারে খাবে বেশি। এই যে দিলাম, দেখেন প্রত্যেককেই দিলাম। এখন এখান থেকে মানে খাবে কে, মুদ্রা কথা হলো যে খাবে কে। এখান থেকে একটা কমাই, এখানে যেহেতু 1 জোড়া আছে এখানেও দিই, একেও দিই। এবার আমরা দূরে একটু বসে থেকে দেখার চেষ্টা করি যে কে খায়, কে নামে। এই যে দেখেন বাজিগার আগে দেখেন, বাজিগার কিন্তু খাবে। এই যে লাভবার্ড কিন্তু নেমে গেছে, এই যে খাওয়া শুরু করছে।
মানে খাবে, আপনি তাকে মানে মটরের শাক, খেসারির শাক, বুটের শাক, হ্যাঁ এগুলা আপনি তাকে দিতে পারেন। এগুলো দিলে বেনিফিট ভালো, হ্যাঁ তাদের কাছ থেকে রেজাল্টও ভালো পাওয়া যাবে। এই যে দেখেন খাইয়ে দিচ্ছে, হ্যাঁ এর 4টা ডিমের মধ্যে 3টাই কিন্তু ফার্টাইল হয়ে গেছে। হ্যাঁ আশা করি ভালো কিছু হবে। আর ওর ডিমটা সরিয়ে নিব, নিয়ে ওই যে ওপরে যে হলুদ জোড়া দুটো দেখছেন না, ওই যে তাকাচ্ছে আমাদের দিকে চালাক, তাদেরকে দিব। আশা করি এদের কাছ থেকে 2-3 বার আমি ডিম বাচ্চা নিব। আমরা এদিকে বসে দেখার চেষ্টা করি, মানে ওদিকে থেকে কিন্তু সে মানে খাচ্ছে না, সে ভাবছে যে উপরে কেউ আছে বা আমরা তাকে ডিস্টার্ব করতেছি। এই যে দেখেন খাওয়া শুরু করেছে, খাওয়া কিন্তু অলরেডি শুরু করে ফেলেছে। হ্যাঁ এই যে তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।